দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবার প্রতি সালাম ও শুভেচ্ছা। আজকে ভারাক্রান্ত মন নিয়ে আমি একটি ভিডিও করতে আসলাম। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক বলে আমি মনে করি। তবে আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা শেয়ার, কমেন্টস এবং লাইক করে দিবেন, এটি আমার প্রত্যাশা। আসলে আমি ভিউয়ার্সের জন্য ভিডিও করিনি, শুধু বাংলাদেশের বাউল শিল্পীদের জন্য আমি ভিডিও করতে আসছি। আজকে প্রায় 5 মাসের মতো হলো আমি ভিডিও করি। ভিডিও জগৎটার মধ্যে আমাকে অনেকেই অফার দিছে, আমি যাই, উপস্থিত হয়ে নেই। তবে বিশেষ করে ইদানিং আমি মুক্তার সরকারের সাথে কয়েকটা ভিডিও করছি। তো মুক্তার সরকারের সাথে কয়েকটা ভিডিও করাতে আমার আকাঙ্ক্ষিত কিছু লোক তার একটু মন ক্ষুণ্ণ যে বাজান, আপনি তো প্রবীণ বাউল শিল্পী, মুক্তার সরকার আপনার ছেলের মতো বয়স, তারে নিয়ে আপনি ভিডিও করেন। বাবারে, কথাটা তোমাদের দৃষ্টিতে ঠিক বলেছে, আর আমার দৃষ্টি, আমার দয়াল মুর্শিদ কেবলা সাসবে হজরত মালেক চাঁদ দরবেশ চলে গেছে, আমার চাচা গুরু খালেক দেওয়ান সাহেব চলে গেছে, হালিম চাঁদ চলে গেছে, মারফত আলী চলে গেছে, আমার আলাউদ্দিন বয়াতি চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের প্রবীণ শিল্পীরা চলে গেছে। ছিলাম আমরা, পাগল বাচ্চু সাহেব ছিল, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব ছিল, 2500-এর শামসুদ্দেওয়ান ছিল, দলু কাকা ছিল, এরা চলে গেছে। এখন আমার বয়সে শিল্পী খুব কমে আছে। তো মুক্তার সরকার সাহেব তো বর্তমানে যে চ্যানেল, যে স্থানে আছে, আমিও বাবা সেই স্থানে নাই। কেন নাই? আমি ওদিকে লক্ষ্য করি নাই, খেয়াল করি নাই, দেন খেয়াল ছিল না। তো মুক্তার সরকার আমি দেখলাম, অনেক জায়গায় আমি গেলাম, যাই আমি দেখলাম মুক্তার সরকারের সাথে যেই সব আইনের লোক, বিচারক, মন্ত্রণালয়, সচিবালয়, যে সব লোকের সাথে তার ওঠা বসা, এবং এই বাউল সমাজ নিয়ে যে সচিবালয়, সাংস্কৃতিক সচিবালয় একটা মিটিং হয়েছে, ওই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম। তো এই সারা বাংলাদেশে যে বাউল ক্লাবগুলো আছে, আপনারা সুন্দর পরিবেশ করতে চেষ্টা করুন। আমি মুরব্বী মানুষ, আমি চাই না আপনাদের ব্যবসার উপরে হানি আসুক, আপনাদের ব্যবসার উপরে আঘাত আসুক, এটা চাই না। তবে মুক্তার সরকার অনেক কিছু করতে করতো। আমি কয়েকবার মুক্তারকে বলছি, মুক্তার এটা করো না, এটা করো না, এটা করো না। কেন করছি? আপনারা পেটে রিজিকের তাড়নায় আপনারা এটা করেন, তো করেন, করতেছেন করেন। আপনাকে উপরে তো আমরা কোনো বোঝা চাপাই দিই নেই। সংযতায় থেকে সুন্দর পরিবেশে আপনারা গান গাবেন, শিক্ষা দিবেন, ভালো, আমিও একমত। তো মানুষকে মানুষের ছোট করে দেখা, সে নিজে ছোট হইয়া যায়। বাবাজি, একজন আরেকজনকে কুদৃষ্টিতে দেখা, শত সহস্র লোক তারে কুদৃষ্টিতে দেখবে। তবে আজকে এই পর্যন্তই রাখি। আমার কথায়, ভাষায় ভুল ত্রুটি হলে আমাকে আল্লাহ রাসূলের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আমি আশাবাদী।